ঘাট ত্যাগ করার পূর্বে লম্বা একটা সিটি মারি। আমরা তো যে কোনো নদীর একটা পাট ধরে যাই, ক্রিং ক্রিং করে বাজে উঠছে, টেলিগ্রাফ বলে এটারে। বিএসএফ টেস্টিং ওভার। 30-35 বছর আগে যে লঞ্চগুলা চলাচল করতো ঢাকা বরিশাল রোডে, তার থেকে বর্তমান আমার ইঞ্জিন রুমটা অনেক বড়। ফার্স্ট লাইট মানে রাত্রিবেলা চলার সময় অল টাইমই চালু থাকে, যখন আমার প্রয়োজন তখন ব্যবহার করব। সামনের থেকে একটা জাহাজ আসতেছে, আমি ওই জাহাজটারে বামে রেখে যাবো, আমি সার্চ লাইটটা ডান দিকে মারবো, তাহলে ওই জাহাজটা বুঝতে পারবে যে ও আমার ডান দিক দিয়ে চলে যাচ্ছে। এবং সামনে একটা জাহাজ মানে সীমিত গতির, আমারটার গতি বেশি, তখন আমি ওর যে পাশতে ওরে ওভারটেক করে যাব, সেই পাশটা লাইটটা মারলে সামনের জাহাজে বুঝতে পারবে যে ওই জাহাজটা আমার বাম পাশ দিয়ে ওভারটেক করে যাবে। এইটাই মূলত সার্চ লাইটের কাজ। আমরা বর্তমানে এইটা দিয়ে চালাই, এটারে বলে হাইড্রোলিক বক্স। হ্যাঁ, এর ভিতরে ইলেকট্রিক লাইন আছে, যেমন এই যে এইটা দিয়ে চালাই আমি, এইটা ও যে এন্টিকাটারের দিক ফলো করেন, ওই যে ডাইনে, এখন ডাইনে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখছেন? আবার এই সোজা যাইতে হলে যে এই মানে ইসির উপরে মিডলে নিয়ে চলে আসবো, লাল এবং সবুজের মাঝখানে, দেখছেন? এইভাবে রাখলে পরে সোজা চলতে তাহলে থাকবে। একটু বাই যাওয়া দরকার হলে আমি যে এইভাবে বামের দিকে দেবো, ঠিক মিডলে নিয়ে আসবো, জাহাজ সোজা চলতে তাহলে থাকবে। এটা নিচে নামায় নিয়ে আসেন শুধু এইটা দিয়ে। হ্যাঁ, এইটা দিয়েই এখনো চালানো হয়। আর একটা অপশন আছে, এই যেমন এইটা, ওইটার দিকে ফলো করেন, দেখছেন? ওই যে কাটারটা ডাইনে ঘুরতেছে, জাহাজ ঠিক ওইভাবে ঘুরতে তাহলে থাকবে। শুধু এইটা আর এইটা, এই দুটো দিয়েই মানে চালানো হয়, এই দুইটাই। আজ থেকে 10 বছর পূর্বে এই প্রযুক্তি কোনো জাহাজে ছিল না, এটা আসছে 10 বছর আগে। এই 10 বছর পূর্বে শুধু এইটা দিয়ে চলতো। আর এখন এই যে রাডার আছে, ইকো সাউন্ডার, জিপিএস, বিএসএফ, এটার কোনো কিছুই ছিল না, শুধু একটা কম্পাস দিয়ে আমরা চালাতাম। এটা ছিল টেলিগ্রাফ। আসলে ইঞ্জিনের পাওয়ারটা হচ্ছিল নিচে, আমাদের কাছে না। আমরা এইটা দিয়ে মানে ইঞ্জিন যারা চালক তাদেরকে সংকেত দিই কখন কি করতে হবে। এই যে এখানে লেখা আছে দেখেন, স্টপ। এই যে এই জায়গায় লেখা আছে স্ট্যান্ড বাই, এই স্লো, হাফ, ফুল। আমি যেভাবে মানে সংকেত দেবো ওরা সেইভাবেই কাজ করবে। আমি যদি এইটা পিছনে দেই, যে পিছনে ফুলই যাবে, এই যে স্টপ, স্ট্যান্ড বাই, স্লো, হাফ, ফুল, এইদিকে দিলে পিছনে যাবে। এবার এই হলো স্টাফ, ইঞ্জিনের প্রোপেলার আর ঘুরবে না। আর এইটা হচ্ছিল সামনে, এইটা যখন দেবো সামনে যাবে, কারণ আমি যখন গার্ড ট্যাগ করবো আমার তো পিছনে যাইতে হবে, তখন আমি ওদের সংকেত দেবো যে এখন পিছনে দিতে হবে, ওরা নিচে সেইভাবেই কাজ। এটা আমি এইটা মারলে পরা ওই জায়গায় অনেক জোরে শব্দ হয়, এদের মতো একটা মানে ওইখানেও আছে, ক্রিং ক্রিং করে বাজে উঠছে, টেলিগ্রাফ বলে এটারে। আমি যেভাবে মানে ওদেরকে সংকেত দেবো ওরা ওইটাই করবে, পিছনে যাইতে হলে পিছনে, সামনে যাইতে হলে সামনে। এদের কাজ হলো সামনে আর পিছনে, আর কোনো কাজ নেই। যদি আমার সার্চ লাইটটা না থাকে, তার বিকল্প ব্যবস্থা আমার বিএসএফ আছে, আর নদীর পাড় দেখার জন্য আমার রাডার আছে। আর এইটা ছিল ভিএইচএফ, ভয়েস হাই ফ্রিকুয়েন্সি রেডিও ইকুইপমেন্ট, ঠিক আছে? একে অপরের সাথে যোগাযোগ করার একটা মাধ্যম। যেমন আমরা নৌজানে, এই নৌজান থেকে আর এক নৌজানে যোগাযোগ করার জন্য ওইটা ব্যবহার করি। যদি ফ্রিকুয়েন্সির ভিতরে কেউ থাকে, সে জবাব দেবে। বিএসএফ টেস্টিং ওভার। সদরঘাট কোন জাহাজ থেকে বলছিলেন ভাইয়া? ওই যে দেখছেন। আমরা তো যে কোনো নদীর একটা পাট ধরে যাই, ছোট নদীতে যখন ঢুকি, নদীর সাইডে অনেক মার্কা থাকে, নদীর মাঝখানে অনেক জায়গায় পানি কম থাকে, সেই জায়গায় বয়া দিয়া থাকে, এইগুলা দেখার জন্য সার্চ লাইটটা প্রয়োজন হয়। এইটা হচ্ছিল রাডার। ঘন কুয়াশা, ভারী ঝড় বৃষ্টির সময় সামনে পিছনে ডাইনে বাই কি আছে, এইটার মাধ্যমে আমরা দেখতে পাই। হ্যাঁ, আমরা কুয়াশার সময় আমরা সব কিছু আটকায় দিয়ে তুলি বসে ওইটার দিক তাকাই চালাই চলে যায়, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। আর এটা হচ্ছে ইকো সাউন্ডার, কোন জায়গা কতটুকুন পানি আছে, এই যে 9.29, এইটা মিটারের হিসাব। 1 মিটার সমান 3 ফুট 3 ইঞ্চি।
তাহলে এবার হিসাব করেন কত ফিট পানি আছে এইখানে। এটার নাম হচ্ছে লিকো সাউন্ডার। আমরা ঘাট ত্যাগ করার পূর্বে লম্বা একটা সিটি মারি, এটা হলো হরেনের বৈশিষ্ট্য। নদীতে চলাচল অবস্থায় সামনের থেকে কোনো জাহাজ আসলে আমি যদি মানে ওরে যদি বায়ে রেখে আমি ওভারটেক করি তাহলে আমি 1 টান সিটি দেবো। আমি ডাইনে রেখে আমি বাম সাইডে যাই তাহলে 2 টান সিটি দেবো। এবং আমি যখন ঘাট ত্যাগ করি তখন পিছনে যাওয়ার সময় 3 টান সিটি দিতে হয়। অন্য জাহাজের মানে সংকেত দেওয়ার জন্য হরেনটা আমাদের ব্যবহৃত হয়। সার্চ লাইট যদিও নাও থাকে তাহলে আমাদের এই যে রাডার আছে, আমরা যখন রাতের বেলা চলাচল করি এই রাডারে নদীর 2টা পার্ট চলে আসে এবং সামনে পিছনে কি আছে আমরা দেখতে পারি ওইটার ভিতরে। আমি সার্চ লাইট যদি আমার ইনকেস মানে কাজ না করে, এই যে বিএসএফ আছে, সামনে কোনো জাহাজ থাকলে বিএসএফ এর মাধ্যমে ওর সাথে যোগাযোগ করি। প্রযুক্তি মানে এতটাই উন্নত, মানে আপনি কোন অবস্থায় আছেন, আপনি কি করতেছেন সব কিছু মানে পূর্বের থেকেই জানা যায়। প্রযুক্তি এতটাই উন্নত যে আগের মতো সেরকম দিন আর নাই। আজ থেকে 30-35 বছর আগে যে লঞ্চগুলো চলাচল করতো ঢাকা বরিশাল রোডে, তার থেকে বর্তমান আমার ইঞ্জিন রুমটা অনেক বড়। তাহলে বোঝেন আপনি যে মানে এখন মানে কত আপডেট হয়েছে।